হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো এই তো আজকে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে আসলেই বের হয়ে গেলাম। তো আজকে আমরা টুইন টাওয়ারের দিকেই যাচ্ছি। মূলত টুইন টাওয়ারে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করব। তো এদিকে হচ্ছে আমরা গ্র্যাব নিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে রাস্তায় অনেক বেশি ভিড় ছিল, অনেক বেশি জ্যাম ছিল। তো মনে হলো যে আজকে আর ওই পর্যন্ত যেতেই পারবো না, কার একদম নড়তেই ছিল না, একটু একটু করে যাচ্ছিল। তো মনে হলো যে যতক্ষণ আসলে আমরা কারে বসে থাকবো তার থেকে ভালো আমরা হেঁটেই চলে যেতে পারবো। দেন হচ্ছে আমরা টুইন টাওয়ারের থেকে মোটামুটি 10-15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে নেমে গেলাম। দেন মনে হলো যে আমরা হেঁটেই চলে যেতে পারবো, রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, এত ভিড় ছিল আজকে। তো যাই হোক আমরা নেমে হাঁটা শুরু করলাম, যদিও হাঁটতে খুব একটা খারাপ লাগতেছিল না। চারদিকে অনেক আলো ঝলমলে করতেছে, আমাদের সাথে আরো অনেক বেশি মানুষ হাঁটতেছে। সবার সাথে হাঁটতেও আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। চারদিকে একদম আলোয় ঝলমলে ছিল, দেন সাউন্ড ছিল, মিউজিক ছিল। কি যে একটা ভালো লাগা কাজ করতেছিল, এটা আসলে একদমই বলে বোঝাতে পারবো না। মানুষের মধ্যে এত বেশি উল্লাস ছিল, মানুষের মধ্যে এত বেশি হ্যাপিনেস ছিল, আসলে এরকম একটা মুহূর্ত আসলে বলে বোঝানোর না। যাই হোক আমরা হাঁটতে হাঁটতে টুইন টাওয়ারের সামনে চলে আসলাম। তো এদিকে এসে দেখি যে অনেক বেশি ভিড় ছিল, এত এত মানুষ ছিল এখানে, আসলে বলার মতো না। তো কার মানুষ সব মিলিয়ে একদম একাকার অবস্থা। তো যাই হোক এদিকে টুইন টাওয়ারটা দেখতেও অসম্ভব সুন্দর লাগতেছিল। কি যে একটা চারিদিকে এত সাউন্ড, এত মিউজিক, কি যে এক ভালো লাগা, এটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে এটা দেখে আসলে আপনারা বুঝবেন না যে এখানে আসলে কতটা আনন্দ ছিল, কতটা ভালো লাগা ছিল। সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত সুন্দর জিনিস দেখার তৌফিক দান করছে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এত সুন্দর মুহূর্ত এনজয় করার মতো তৌফিক দান করছে আল্লাহ আমাকে। আমি আসলে আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আসলে আমার জীবনে আমি যা কিছু চাইছি তার থেকে অনেক বেশি পাইছি। এটা আমার জীবনে আসলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া আসলে কিছুই না। তো যাই হোক আসলে এই জন্যই হয়তো মানুষ বলে যে মেয়েদের চেহারার থেকে মেয়েদের ভাগ্যটা সুন্দর হওয়া বেশি জরুরি, যেটা আসলে আমি পেয়ে গেছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমি তো অনেক বেশি খুশি যে আমি কখনোই ভাবি নাই যে আমি জীবনে কখনো বিদেশের মাটিতে এইভাবে নিউ ইয়ার সেলিব্রেট করব, এত কিছু দেখব, এত আনন্দ, এত হ্যাপিনেস চারদিকে। আসলে এই মুহূর্তটা বলে বোঝানোর মতো না। যাই হোক ওরা অনেক ফ্রেন্ডলি, বিদেশিরা অনেক বেশি ফ্রেন্ডলি। এখানে একটু পরপর মেয়েরা ছেলেরা এসে বলতেছে ইউ আর সো প্রিটি, ইউ আর সো বিউটিফুল, হ্যাপি নিউ ইয়ার। ওরা নিজে থেকে এসে কথা বলতেছে। ওরা এত বেশি ফ্রেন্ডলি যে ওদের ব্যবহারে আপনার এমনিতেই মন ভালো হয়ে যাবে, এমনিতেই অনেক বেশি ভালো লাগবে। যাই হোক ওখানে সবাই সবার সাথে কথা বলতেছিল, সবাই সবার সাথে অনেক মজা করতেছিল, ভিডিও করে দিতে বলতেছে, ছবি তুলে দিতে বলতেছে। সবাই আসলে অনেক বেশি ফ্রেন্ডলি, যেটা আপনার আনন্দটা আরও বাড়িয়ে দিবে এইরকম। তো আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম। আসলে রাত 12টার পরেই হচ্ছে মজাটা শুরু হবে। তো দেখার জন্য সবাই অনেক এক্সাইটেড, সবাই এখানে ওয়েট করতেছে। আর এখানে এত বেশি সাউন্ড ছিল, এত বেশি মিউজিক ছিল যে আমার মনে হলো যে আমার তো মাইগ্রেনের সমস্যা আছে, আমার কি মাথা ব্যথায় উঠে যায় নাকি। তো যাই হোক আসলে উঠবে না মাথা ব্যথা আজকে, কারণ এত আনন্দ, এত ভালো লাগার মধ্যে অবশ্যই মাথা ব্যথা উঠবে না। তো আজকে অনেক বেশি সাউন্ড ছিল এখানে, অনেক বেশি মিউজিক ছিল যে আসলে কেউ কারো কথা আসলে আমরা কাছাকাছি থেকেও শুনতেছিলাম না এরকম। তো সব মিলিয়ে আসলে জায়গাটা এত বেশি উৎসব মুখর ছিল যেখানে আসলে খারাপ লাগাটা একদমই ছিল না। লাইফে ফার্স্ট টাইম আসলে এরকম একটা মুহূর্তের সাক্ষী হব, এটা কখনোই ভাবি নাই। যেন নতুন এক এক্সপিরিয়েন্স। আমার তো ভীষণ ভালো লাগতেছিল। এই ভালো লাগার আসলে কোনো এক্সপ্লেনেশন হয় না। তো আমরা বারবার শুধু ঘড়ির টাইম দেখতেছি যে কখন আসলে 12টা বাজবে। তো ফাইনালি আমাদের ওয়েটিং শেষ।
এই তো ফাইনালি আমাদের সেলিব্রেশন শেষ। দেন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। ভাবতেছিলাম যে একটু তাড়াহুড়া করে আমরা একটু রওনা দিই, যাতে ভিড়ের মধ্যে না পড়ে যাই, বাট তারপর আমাদের আসলে লাভ হয়নি, আমরা ভিড়ের মধ্যেই পড়ে গেছিলাম। এখান থেকে এত এত মানুষ ছিল, এত ভিড় ছিল যে আমাদের এখান থেকে বের হইতেও অনেক বেশি সময় লাগছে। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, বাই বাই।